কলকাতার এই প্যাচ প্যাচে গরম থেকে বাঁচতে আজ আপনাদেরকে নিয়ে যাব এক অফবিট গ্রামে। যেই গ্রামে গেলে আপনারা পাবেন দারুণ সুন্দর ল্যান্ডস্কেপ, সুন্দর ছোট্ট একটা বাড়িতে থাকার সুবিধা, ঘরোয়া খাবার দাবার এবং প্রত্যেকটি খাবার দাবারই তাদের অর্গানিক হয়। এই সমস্ত কিছু পাবেন, তার সাথে পাবেন গ্রামটাকে ঘুরে দেখার সুযোগ। ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে কাঞ্চনজঙ্ঘারও। মাত্র একদিনের ছুটিতেই আপনারা ঘুরে আসতে পারেন পেডং থেকে। চলুন গল্পটা শুরু করা যাক। पर कोई आ जाता है क्या? डियर्स आ जाते हैं ना वो। अच्छा डियर्स। ये দেখুন তেজপাতার গাছ। তো আমাদেরকে এখন ঘুরতে নিয়ে যাবে। বাড়িটা দেখতে পাচ্ছেন, বলছে 100 বছর বয়স। জায়গাটা দেখাচ্ছি এখন কোথায় এসেছি, দেখুন চারিদিকটা দেখলেই বুঝতে পারবেন। নিউমাল জাংশন পৌঁছানোর জন্য রয়েছে শিয়ালদা স্টেশন থেকে একটি মাত্র ট্রেন, যা রাত 8:35 নাগাদ ছাড়ে। ট্রেন নাম্বার হলো 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনের অ্যারাইভাল টাইম 9:18 নাগাদ। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা করে জনপ্রতি। এসি ইকোনমি ক্লাসের ভাড়া 895 টাকা করে জনপ্রতি। এসি 3 টায়ারের ভাড়া 970 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের সুবিধা পেয়ে যাবেন এই ট্রেনে। আপনারা পেডং পৌঁছতে পারেন এনজেপি বা শিলিগুড়ি হয়েও। সেক্ষেত্রে গাড়ির ভাড়া একটু বেশি লাগলেও এই পথটা বেশ ইজিয়েস্ট হবে, কারণ এই রুটে বেশ অনেকগুলি ট্রেন রয়েছে। নিউমাল জাংশন থেকে হোমস্টে পর্যন্ত যেতে ছোট গাড়িতে খরচা পড়বে 3500 টাকা মতো, এবং এনজেপি থেকে হোমস্টে পর্যন্ত যেতে খরচা পড়বে 4000 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। তবে আমরা ওনাদের আরও অনেকগুলি হোমস্টেতে গিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা গাড়ি প্যাকেজে নিয়েছিলাম। আপনারা যদি মিনিমাম 3 দিনের প্যাকেজ নেন গাড়িতে, তাহলে এই ভাড়া কমে গিয়ে দাঁড়াবে পার ডে 3500 টাকা করে। তবে সংখ্যায় কম লোক থাকলে এবং কম খরচে আপনারা হোমস্টে পৌঁছতে চাইলে প্রথমেই শিলিগুড়ি পৌঁছে যান। সেখান থেকে বাসে করে কালিম্পং পৌঁছতে পারেন। এই রুটে অবশ্য শেয়ার গাড়ির অপশানও রয়েছে। বাসে কালিম্পং পর্যন্ত যেতে 110 থেকে 120 টাকা মতো খরচা পড়বে। কালিম্পং থেকে পেডং বাজার পর্যন্ত যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। মাথাপিছু ভাড়া পড়বে 80 থেকে 100 টাকা মতো। পেডং বাজার থেকে হোমস্টে পর্যন্ত আবার শেয়ার গাড়ি ধরতে হবে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 50 থেকে 100 টাকার মধ্যে। এখন আমরা যাবো পেডং। পেডং যাওয়ার পথে কয়েকটা সাইট সিন করবো, তারপরে পেডংয়ের হোমস্টেতে যাব। চলুন, একটা নতুন গ্রাম আপনারাও আমাদের সাথে এক্সপ্লোর করবেন। কোলাখাম থেকে পেডংয়ের দূরত্ব প্রায় 33 কিলোমিটার মতো। তবে আজকে আমরা সাইট সিন করতে করতে যাব। আজকে ওয়েদারের অবস্থা খুবই খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বাইরে কিছু সেরকম দেখাও যাচ্ছে না। এর আগের ভিডিওতে কিন্তু কোলাখাম আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম। যারা দেখেননি তাদের জন্য কিন্তু ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। এখন আমাদের গাড়িটা এসে দাঁড়ালো হচ্ছে আই লাভ লাভা লেখা যেখানে আছে সেইখানে। আই লাভ লাভার অপোজিট সাইডে কিন্তু একটা পাইন ফরেস্ট আছে, সেখানেও আপনারা চাইলে একটু ওপরে চড়াই রাস্তা, ওপরের দিকে একটু উঠে যেতে হবে। এখন টাইম আপডেট হচ্ছে 11:20। আমরা হোমস্টে থেকে বেরিয়েছিলাম 10:30টার সময়, অনেকটা টাইম পেরিয়ে গেছে। আর এখন ওয়েদারের অবস্থা খুবই খারাপ। এরকম হচ্ছে ওয়েদারের অবস্থা। চারিদিকে পুরো মেঘে ঘিরে ধরেছে। পেডং পৌঁছাতে আমাদের আজকে মোটামুটি 3-4টে তো বেজেই যাবে। কোলাখাম থেকে পেডং পৌঁছাতে মানে যদি কোনো সাইট সিন না করেন তাহলে মোটামুটি ওই 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগার কথা। তো আমরা যেহেতু সাইট সিন করতে করতে যাব, তার জন্য কিন্তু বেশ খানিকটা টাইম লাগবে। এসেছি লাভা চার্চে। আই লাভ লাভা যে স্পটটা এর আগে আপনারা দেখলেন, ওটার আগেই পড়ে এটা যাওয়ার পথে। এবার কি হয়েছিল, গাড়িতে আমি আর রাহুল দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। দাদাও খেয়াল করেনি, ড্রাইভার দাদা, উনি এই চার্চ আর একটা মন্দির আছে সামনে, ওগুলো ক্রস করে চলে গেছিলো ওপরে। উনিও বুঝতে পারেনি যে আমরা এগুলো দেখবো। তা ওটা দেখে আমরা আবার ব্যাক করে এখানে আসলাম। এটা দেখে তারপর আবার ওই দিকেই যাব। চলুন চার্চটা দেখি। ছোট্ট ছিমছাম সাদামাটা চার্চ। প্রে করার জন্য যতটুকুনি প্রয়োজন ততটুকুনি রয়েছে ভেতরে। কোনো বাতুলতা নেই জিনিসপত্রের, জাঁকজমকেরও বাতুলতা নেই। চলুন, হয়ে গেছে। এবার সামনে একটা মন্দির আছে,
বিষ্ণু মন্দির, সেটা দেখব। তো এখন আসলাম হচ্ছে বিষ্ণু মন্দিরের সামনে। চার্চ থেকে ওই 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন, একদমই সামনে। এই হচ্ছে মন্দিরের বাইরেটা। বেসিক্যালি লাভা মনেস্ট্রি, লাভা চার্চ, বিষ্ণু মন্দির সবই মোটামুটি সামনাসামনি, বেশি দূরে না। লাভা মনেস্ট্রিটা এখান থেকে একটু দূরে আছে, কিন্তু আপনাদেরকে বললামই যে লাভা চার্চ আর এই বিষ্ণু মন্দিরটা একদমই সামনাসামনি। আমরা নেক্সট স্পটের দিকে যাব এখন, সেটা হচ্ছে লাভা ফরেস্ট বাংলো। চলুন যাওয়া যাক। বিষ্ণু টেম্পলটা থেকে একদমই সামনে, একদমই এটাও কিন্তু পায়ে হাঁটা দূরত্বে। গাড়িটা নিয়ে এসে আমাদের এই সামনেটায় দাঁড় করালো। এখান থেকে এই যে রাস্তা উঠে গেছে, এই রাস্তা দিয়ে একটু সামনের দিকে হাঁটলেই ফরেস্ট বাংলোটা পাবো। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, আর এখন লাভার টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি। এই হচ্ছে লাভার টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডা। চড়াই উঠতে হবে। এই রাস্তায় কিন্তু গাড়ি ওঠে, আমাদের গাড়িটা উঠলো না, ছোট গাড়ি বলে। রাস্তা ভিজে তো দাদা বললো স্কিট খাবে, তাই আর উঠলো না। এখানে কিন্তু গাড়ি পার্কিং করার জায়গা আছে। এটা হচ্ছে লাভার ফরেস্ট বাংলো। এখানে চাইলে আপনারা স্পট বুকিংও করতে পারেন, এখানে লেখা আছে। এছাড়া অনলাইন ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেখানে ভিজিট করেও আপনারা চাইলে বুক করতে পারেন। এটা হচ্ছে পেডং বাজার। পেডং আমরা পৌঁছে গেছি, হোমস্টের সামনে এখনো পৌঁছইনি। এসছি মিলন টপ বলে একটা এখানে ভিউ পয়েন্ট আছে, সেখানে ওঠার মুখেই এখানে একটা স্তূপা দেখতে পেলাম, হোয়াইট কালারের, রং করা, নতুন রং করা। বেসিক্যালি একটা ভিউ পয়েন্ট, এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়, যেটা আমরা গুগল করে জানলাম। কারণ পেডং আমাদের প্রথমবার, এর আগে কখনো পেডং আসিনি। আমরা যার সাথে যোগাযোগ করে এই ট্যুরটা করছি, এই যে 3টে জায়গায় আমরা থাকবো, কালকেও একটা জায়গায় থাকবো, এই 3টে অফবিট গ্রামে থাকার জন্য আমরা 4 দিনের জন্য গাড়ি নিয়েছি, এবং পার ডে 3500 টাকা করে আমাদের গাড়িতে খরচা পড়ছে। তবে এই যে ভাড়াটা আমি বলছি, এটা কিন্তু যদি আপনারা প্যাকেজে বুক করেন, মানে একবারে 3 দিনের জন্য গাড়ি নেন, তবেই হবে, 3 দিন বা তার বেশির জন্য। এখানে সিঁড়ি করা আছে, দেখি ওপরে গিয়ে কি দেখতে পাই, জানি না উপরে কি আছে। এই দিকটায় নিচে একটা ক্যাফেও আছে, মিলন টপ ভিউ পয়েন্ট ক্যাফে। ওপরে পৌঁছে দেখলাম একটি ছোট্ট চিলড্রেন্স পার্ক আছে এবং একটি মনেস্ট্রিও ছিল। মনেস্ট্রিটা দেখলাম বন্ধ, আর ওপর থেকে দারুণ সুন্দর ভিউও দেখা যাচ্ছিল। এই মিলন টপের হাইট হচ্ছে 4879 ফিট। মিলন টপ ঘুরে আমরা এখন যাচ্ছি ক্রস হিল ভিউ পয়েন্টে। মিলন টপ থেকে ক্রস হিল ভিউ পয়েন্টের দূরত্ব বেশিক্ষণ না, ওই গুগল ম্যাপে দেখাচ্ছিল 2 থেকে 2.5 কিলোমিটার মতো। এখন আসলাম ক্রস হিল ভিউ পয়েন্টের সামনে। এখানে একটা যীশু খ্রিস্টের স্ট্যাচু দেখতে পাচ্ছি, যদিও লক করা আছে, তালা বন্ধ। ওই যে উপরে আছে যীশু খ্রিস্টের একটা স্ট্যাচু। এই সামনে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা থেকে কিন্তু সুন্দর ভ্যালি ভিউও দেখা যায়। আচ্ছা, এখানেও একটা কিন্তু ক্যাফেটেরিয়া দেখলাম, এই যে ক্যাফেটেরিয়া। সত্যি কথা বলতে পাহাড়ের ওয়েদার কখনো প্রেডিকশান করা যায় না। এই এখনই দেখবেন যে ভালো ওয়েদার, ঝকঝকে পুরো সমস্ত কিছু দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরে জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে সমস্ত জায়গা ঢেকে যাবে। এরকমই হচ্ছে পাহাড়ের ওয়েদার। থ্যাংক ইউ। এই খাতাগুলো কি সুন্দর দেখুন। এটা তো এখন মোটামুটি সমস্ত হোমস্টেতেই হয়, আপনাদের জানাই হয়ে গেছে আর কি। আপনারা আসলেও এরকম সুন্দর ওয়েলকাম পাবেন। এই ওয়ার্ম ওয়েলকামটা হোমস্টেগুলোকে আরও বেশি কাছের করে তোলে। যাই হোক, পৌঁছে গেছি আমরা আসমিকা হোমস্টে, আমাদের পেডংয়ে থাকার ঠিকানা। হোমস্টেটা খুব সুন্দর এবং বেশ বড়, আর বাইরেটা ভীষণ সুন্দর সাজানো। আর হোমস্টের চারিপাশে দেখুন কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। প্রচুর রকমের আপনারা ফুল গাছ দেখতে পাবেন, কত ধরনের ফুল গাছ দেখুন। এই গাছগুলো দেখুন, বাঁধাকপির মতো দেখতে। একে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে ভিকি। হ্যালো হ্যালো, ও খুবই মুডি, হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখুন। চলুন এখন ওপরে যাওয়া যাক। ওপরে গিয়ে আপনাদের আগে রুমটা দেখাই। আমাদের ওপরে রুম দিয়েছে, সিঁড়ি দিয়ে একটু উঠতে হবে। নিচেও দেখলাম রুম আছে ওনাদের। এটা হলো পেডংয়ে থাকার আমাদের জন্য যে ঘরটা অ্যালট হয়েছে, সেই রুমটা। এটা 2 নাম্বার রুম। আসুন, রুমটা বেশ খোলামেলা, বেশ ভালো লাগছে, আর বেডটাও বেশ কমফোর্টেবল। আমি বসেছিলাম, সুন্দর, বেশ ভালো লাগছে। সামনে থেকে যে জিনিসটা ভালো লাগা সেটা হলো একটা ব্যালকনি রয়েছে, ওখান থেকে সুন্দর ভিউ।
এই হলো বেড, আরামসে 3 জন শুয়ে যেতে পারবেন বেডটায়। এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, এখানে পিলো দেওয়া আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের উপরে জলের বোতল, এখানে ইলেকট্রিক কেটেল, চায়ের সমস্ত সরঞ্জাম দেখতে পাচ্ছি এবং একটা ছোট্ট মিরর আছে এখানে। এই হলো ওয়াশরুম, ওয়াশরুমের ভেতরে সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া, ওয়াশ বেসিন, তার উপরে আছে মিরর, এখানে বালতি, মগ, ঠান্ডা জল গরম জলের কল, ওয়েস্টার্ন টয়লেট সিট, এখানে আছে গিজার যেটা ঠান্ডার জায়গায় সবচেয়ে বেশি দরকার লাগে। ছোট্ট সুন্দর কিচেন কাম ডাইনিং, বেশ ভালো। ডাইনিংয়ে এসেছি লাঞ্চ করার জন্য, আপনারা তো দেখলেনই প্রচুর কিছু রয়েছে। তার মধ্যে একটা নতুন এবং মানে বেশ আননোন আইটেম আমার চোখে পড়লো। ওনারাই বললেন যে সোয়াবিন ভাজা, এটা খাওয়ার জন্য আমি এক্সাইটেড। এখানে রয়েছে গরম গরম ভাত, ডাল, এখানে ডিম, পাঁপড় ভাজা, স্যালাড, এটা তো দেখালামই সয়াবিন, এখানে হচ্ছে আলু আর ফুলকপির একটা তরকারি রয়েছে, আর এটা হচ্ছে রাই শাক, পাহাড় স্পেশাল। হ্যাঁ, গরম গরম দিয়েছে, গরম গরমই পেটে চালান করি। আর সয়াবিনের যে ভাজাটা আর দারুণ খেতে, তিল বাদাম সমস্ত কিছু দিয়েছে আর বেশ ক্রাঞ্চি, দারুণ লাগছে। একটু আগে যে রাই শাকটা খেলাম ওনাদের এখানেই হয়, খেতি করে ওনারা, বেশ ইউনিক ইউনিক টাইপের খাবার দিয়েছে, ভালো লাগছে খেতে। লাঞ্চ কমপ্লিট, বেশ সুন্দর একটা লাঞ্চ করলাম। ওই দেখুন কী করছে দেখুন। আমি আর শৈলী এখন পেডং ছোট্ট গ্রামটায় ঘুরতে বেরিয়েছি, আর ভাবলাম খাবারটাও হজম হয়ে যাবে। এখানে না প্রচুর ফুলঝাড়ুর গাছ দেখতে পাচ্ছি, দেখুন। ও শৈলী আবার কাকে দেখতে পেয়েছে দেখুন, এই দেখুন ছোট্ট বিল্লি, কি কিউট দেখুন। ছোট না বাবা কি কিউট দেখুন। এদিকে ওই যে খেতি করা দেখুন ফুলকপি, ও আমাদেরকে এখন ঘুরতে নিয়ে যাবে। ও বলছে ওর পেছন পেছন যেতে। খুবই সুন্দর জায়গাটা। চল দেখি কোথায় নিয়ে যাস আমাদেরকে, চল। আমি ভাবলাম আমাদের ভিকি কোথাও নিয়ে যাবে, ও বাবা কার বাড়িতে চলে গেল দৌড়ে দৌড়ে। ওই দেখুন কার বাড়িতে ঢুকে গেছিল, আবার চলে এসেছে। এই যে ফুলঝাড়ুর গাছগুলো দেখাচ্ছিলাম, এই যে ফুলঝাড়ু। আমরা এই এত দূর অবধি হেঁটে হেঁটে আসলাম, সামনেও যেতে পারেন। এখান থেকে 2.5 কিলোমিটার দূরে একটা মনেস্ট্রি আছে। এই হোমস্টেটাও কিন্তু একদমই রোড লেভেলে। এই যে এটা হচ্ছে মেন রোড, আর এই হচ্ছে হোমস্টে, আপনাদেরকে আগেই দেখিয়েছি। আমরা এই ওপরের রুমটায় আছি, এর পাশে একটা রুম আছে, ভেতরে আর একটা রুম আছে, আর যদি কেউ নিচে থাকতে চান এখানেও রুম আছে। চলুন নিচের রুমটা আপনাদের একবার দেখায়। এই হচ্ছে রুম। এই বেডটায় মোটামুটি 3 জন শুয়ে যেতে পারবেন, আর বেডের ওপরে সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া। আর এখানে একটা বসার জন্য জায়গা আছে, এটাতেও শোয়া যাবে ছোটোখাটো মানুষ। এখানে একটা টেবিল দেওয়া, এখানে একটা মিরর। এই হলো ওয়াশরুম, ওয়াশরুমের ভেতরে সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি, গিজার থেকে শুরু করে সমস্ত কিছুই দেওয়া আছে। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে ওয়াশ বেসিনটা ওয়াশরুমের বাইরে। ওয়েদার ক্লিয়ার থাকলে ছাদ থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আমাদের কপাল খারাপ, তাই ওয়েদার খারাপ ছিল, কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা পাইনি। পাখিটা দেখুন কি সুন্দর উড়ে চলে গেল। ও আমাকে এখন, ওরা খেতি করে এখানে, ও আমাকে এখন গাইড করবে। চলুন, ওরা ফার্মিং করে রেখেছে ওপরে, এখন ওই দিকটাতে যাব। आपका नाम क्या है? मेरा नाम अश्मिका है। अच्छा अस्मिका है। ये देखুন तेजपातार गाछ, ये जो तेजपाता। अभी ब्रूम निकालने का सीजन हो गया है, अच्छा, तो यहाँ पर ब्रूम निकालते हैं और वैसे सुखाते हैं। हाँ वो ছাদ में ना, এই যে ফুলঝাড়ু গাছ বলছিলাম না, এই যে দেখুন আপনাদেরকে একটু আগেও দেখাচ্ছিলাম, এই যে ছাদে শোকানোর জন্য দেওয়া আছে। বেশ ওপরের দিকে উঠতে হবে, মানে কতটা উপরে ভাবুন গিয়ে ফার্মিং করে। এই যে এরকম হচ্ছে রাস্তা, সব ফুলঝাড়ুর গাছ। এই যে এগুলোই হচ্ছে শোকাতে দেওয়া ছিল ছাদের ওপরে, অনেকটা ওপরে। ওকে দেখুন পুচকি মেয়েটা কি তাড়াতাড়ি উঠে যাচ্ছে।
এই দেখুন কি সুন্দর, নেট দিয়ে আবার ঘেরা চারিদিকটা। চলুন ভেতরে গিয়ে দেখায় কি কি ফার্মিং করে রেখেছে, কতটা ওপরে করেছে ভবন এটা। আমাদের হোমস্টে ওই যে নিচটায় দেখতে পাচ্ছেন, ওইখান থেকে এদিকটা থেকে হেঁটে হেঁটে আসলাম। এগুলো রাই শাক, লাঞ্চে যেটা খেলাম সেই শাক, ওনাদের কিন্তু পুরো অর্গানিক, মানে এখান থেকে তুলে নিয়ে গিয়ে রান্না করে। যে ডালি লঙ্কার গাছ, এটা আপনারা আমাদের অনেক ভিডিওতে দেখেছেন। টমেটো হয়েও আছে দেখুন, এটা হচ্ছে পালং শাক, এ দেখুন বাঁধাকপি, এটা হচ্ছে ব্রোকলির গাছ। गेट लगी दिलो। यहाँ पर कोई आ जाता है क्या? डियर्स आ जाते हैं ना वो। अच्छा डियर्स, हाँ जी। अच्छा बोलছে হরিণ চলে আসে নাকি? साग खाने के लिए आ अच्छा जाता है। ये साग खाने के लिए? हाँ जी। तो डियर देखे हो? हाँ जी। डियर? हाँ जी बिल्कुल। अच्छा। हम तो देखते रहते हैं। আচ্ছা বলছে এখানে হরিণ চলে আসে, ও নাকি প্রচুর দেখেছে। ये सिमराया है, ये एक प्रकार का साग ही होता है। ये बहुत अच्छा होता है, शुगर पेशेंट के लिए तो बहुत अच्छा है। এটার নাম হচ্ছে সিমরাই। সুগার পেশেন্টদের নাকি এই শাক খাওয়া নাকি খুবই ভালো। কোথায় কোথায় আমাকে নিয়ে যাচ্ছে দেখুন। ये बन मारा है, ये बहुत अच्छा होता है जब हाथ कट जाता है तो ব্লাড রোগने के लिए। দেখুন রসুনের গাছ, অনেকটা জায়গা জুড়ে করা, প্রচুর কিছু খেতি করা এই পাহাড়ে ভাবুন। এদিকে দেখুন কত বাঁধাকপি, অনেক বাঁধাকপি হয়ে আছে। এই যে বাঁধাকপির গাছ দেখলেন, পাশেই হচ্ছে ফুলকপির গাছ। আচ্ছা এই দেখুন ছোট্ট ফুলকপি। অনেকেই জিজ্ঞাসা করবেন যে আমাদের সমতলে একটু গ্রামের সাইডে গেলে এই সব জিনিস তো দেখতেই পাবেন, যেরকম বাঁধাকপির গাছ, ফুলকপির গাছ, রসুনের গাছ, পেঁয়াজ গাছ, টমেটো গাছ। সমতল আর পাহাড়ের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, মানে সমস্ত জায়গায় চাষ করা কঠিন, তবে সমতলে চাষ করা কিন্তু অনেকটা ইজি। পাহাড়ে চাষ করা ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার, তার জন্য আরও আপনাদের দেখানো। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওটসের গাছ। কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও আমাকে পুরো গাইড করে করে নিয়ে যাচ্ছে, সমস্ত জিনিসের নাম বলছে। যাদের পাহাড়ি রাস্তায় চলাফেরা করতে প্রবলেম হয় তাদের না আসাটাই ভালো। ये सब क्या पौधा है? ये सब आलू है। ও আচ্ছা এগুলো আলু গাছ, অনেকগুলো জায়গায় লাগানো দেখুন। এটা বলছে ওদের পুরনো বাড়ি। এই দেখুন আরেকজনকে দেখুন কি চেল্লাচ্ছে। কুয়াশের গাছ, যেটা পাহাড়ে সবসময় অ্যাভেলেবেল থাকে। এরকম কুয়াশ হয়ে আছে, এই দেখুন ওকে দেখে ওর গায়ে উঠে গেছে। কি করছে দেখুন। वाह 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 भाया भाईंदा वाह। বাড়িটা দেখতে পাচ্ছেন, বলছে 100 বছর বয়স। এখন কোথায় এসেছি দেখুন, অনেকটা উপরে চলে এসেছি। ওনাদের যে জলের সোর্স সেখানে চলে এসেছি। বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ পাহাড়েই কিন্তু এরকমভাবে জল নিয়ে আসে বাড়ি পর্যন্ত। এই যে यहाँ वाला ऊपर वाला हमारा है। আচ্ছা এই যে এটা ওয়াটার সোর্স। এরকম হচ্ছে পাহাড়ি জীবনযাত্রা, মানে দেখে মনে হয় আমরা একদিন দুদিনের জন্য ঘুরতে আসি, ঘুরে বাড়ি চলে যায়। অনেকের অনেক রকমের প্রবলেম থাকে, এই এত দূরে ওরা পাইপ লাইন দিয়ে জল নিয়ে যায় ওনাদের বাড়িতে, ভাবুন। আর ওনারা এটা কিন্তু নিজেরাই করে এই জিনিসটা। आप लोग खुद से ही करते हो ना सब ये सब? अच्छा वो हाफिও যাচ্ছে না। ठीक है आ जाते, छोड़ दीजिए हाँ বাহ, ও এখানেই বড় হয়েছে, তোর কোনো রকম প্রবলেম হচ্ছে না। জায়গাটা দেখাচ্ছি এখন কোথায় এসেছি দেখুন, চারিদিকটা দেখলেই বুঝতে পারবেন। পুরো জঙ্গল, এদিকটায় কিন্তু হরিণ টরিণও থাকে। অনেকটা ট্রেক করে এসেছি, ওপরে হাঁপিয়ে গেছি। এখনও বলছে এই রাস্তা দিয়ে এরকম ঘুরে 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 ওই নিচটাতে নামবো। আমার অবস্থা এবারে শেষ। এটা কমলা লেবুর গাছ, এখন তো কমলা লেবুর সিজন চলে গেছে। ও বলছে ভাগ্য ভালো থাকলে হরিণেরও দেখা পেতে পারি, দেখা যাক। হরিণের কথা বলে আরও এনার্জি বাড়িয়ে দিল। অনেকক্ষণ ধরে হাঁটছি। এখন টাইম আপডেট 4:13, অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনাদের যদি এখানে এই পেডংয়ে এসে ট্রেক করতে ইচ্ছা করে,
অবশ্যই এই ট্রেকটা করবেন। অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখতে পাবেন। সমস্ত জিনিস তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওর লেন্থটা প্রচুর বড় হয়ে যায়। তো যতটুকু পেরেছি আপনাদের দেখিয়েছি। আমার তো দারুণ লাগলো, প্রচুর গাছপালা দেখতে পেলাম, প্রচুর রকমের জিনিস জানতে পারলাম। আর ও কিন্তু বিশাল ভালো গাইড করে। আর এছাড়াও কোথায় চলে গেছে জানি না, ওই যে ডগটাকে দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই ডগটা কিন্তু আগে আগে চলে গেছে, আমাদের অনেকটা আগে চলে গেছে। ওই দেখুন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, দেখেছেন? ওই আমাদের মেন গাইড। পাইন গাছগুলো ওনার দিদি বললো প্ল্যান্ট করেছে, এই যে সেগুলো বড় হলে সুন্দর লাগবে দেখতে, অনেকগুলো আছে। ওনাদেরই একটা রিলেটিভের বাড়িতে এসেছি, ওই পুচকিটাকে দেখুন। আচ্ছা उधर पे नाम क्या है आपका? आपका नाम बोलिए। बोलबे ना वो। चलो बाय बाय, टाटा। ফাইনালি মেইন রোডে চলে এসেছি। আপনাদের দেখায় কোথা থেকে হাঁটা শুরু করেছিলাম। এই দিকটাতে এই হোমস্টেটা, ওই দিক থেকে ঘুরে ঘুরে এই ওপর দিয়ে হেঁটে 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 এই যে এইখান দিয়ে এই সামনেটা দিয়ে নামলাম। এখানে একটা জেনারেল পোস্ট অফিস আছে। ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোমস্টের সামনে। এখন টাইম আপডেট হচ্ছে 4:35। সন্ধ্যা নেমেই আসছে আস্তে আস্তে। বাপরে বাপ, আমি ভেবেছিলাম বেশি হাঁটা হবে না, ওর সাথে আমি যাই। ছোট্ট পুচকি মেয়ে, খেয়ে জানতো যে ও কোথায় কোথায় দিয়ে আমাকে ঘুরিয়ে নিয়ে আসবে। বাপরে বাপ। চলুন এখন রুমে গিয়ে একটু রেস্ট নেব। চলিয়ে অস্মিকা, থ্যাংক ইউ। ও কিন্তু ক্লাস 10-এ পড়ে, একদম বাচ্চা মেয়ে। সন্ধে অলরেডি নেমে গেছে, এখন স্ন্যাক্স দিয়ে গেছে রুমে। কি কি দিয়েছে আপনাদের একবার দেখায়। চা আর দিয়েছে পকোড়া, এটা মনে হচ্ছে ধনে পাতার পকোড়া। গুড ইভিনিং। এখানে ঠান্ডাটা তুলনামূলক কম। এখন ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, সেই তুলনায় এখানে 15-16 ডিগ্রি রয়েছে, খুব একটা বেশি ঠান্ডা নয়। তারপরেও এই যে সন্ধেবেলায় অন্ধকার নেমে যাওয়ার পর পাহাড়ের বুকে এই বোনফায়ারের মজা, এটা ছাড়া যায় না, বিশ্বাস করুন। এখানে বোনফায়ার হচ্ছে আর আমরা সম্পূর্ণভাবে এই বোনফায়ারের ফায়দা লুটছি। একদম আগুনের সামনে থেকে নড়ছি না, এখানেই দাঁড়িয়ে আছি। দারুণ লাগছে, দারুণ লাগছে। এই বোনফায়ারের জন্য আমাদের খরচা পড়ছে 500 টাকা, এবং এখানে বারবিকিউয়েরও ব্যবস্থা করা যায়, তার জন্য 700 টাকা খরচা পড়ে। আর এখানে না একটা পাখির ডাক শুনছি। দাদাকে জিজ্ঞাসা করলাম, এখানকার হোস্ট যিনি, কি একটা পাখির নাম বললো, আজব টাইপের বললো, দেখা যায় না পাখিটা, অসাধারণ ডাক। ডাকটা শোনাতেও পারবো না, কারণ একদম আস্তে আস্তে, একদম আস্তে আস্তে আওয়াজ। এই হোমস্টেতে আমাদের থাকা খাওয়ার জন্য পার ডে পার হেড খরচা পড়ছে 1300 টাকা করে। স্ক্রিনে নাম্বার দেওয়া রইলো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ডিনারের জন্য এসেছি। ডিনারে সমস্ত জায়গার মতো এখানেও আমাদেরকে অপশান দিয়েছিল ভাত আর রুটির মধ্যে। আমরা রুটি চুজ করেছি, এবং তার সাথে এটা দারুণ জিনিস আছে, সেটা হলো পালাক পানির। এই যে এখানে রয়েছে আলু ভাজা, আর ওটা হচ্ছে রাহুলের জন্য স্পেশালি চিকেন, কষা কষা করে চিকেন। চলুন আমরা খাওয়া শুরু করি। দুপুরবেলা তো রাহুল আপনাদেরকে নিয়েই গিয়েছিল এখানে যে খেতি করেন ওনারা, চাষবাস করেন, সেগুলো দেখাতে। তো বেশিরভাগ খাবার দাবারই কিন্তু মানে শাকসবজি এখানে আপনারা অর্গানিকই পাবেন। দারুণ দারুণ খেতে পানিরটা। এক একটা জিনিস দেখেই ভালো লাগে, এখানে কিন্তু সেই ব্যাপারটা আছে। একদম কষা কষা করে চিকেন। আর পনিরটা আমি শৈলীর থেকে নিয়ে টেস্ট করলাম, মানে রেস্টুরেন্ট ফেল, এত টেস্টি, হেভি খেতে, হেভি খেতে। চিকেনটা হেভি, একদম কষা কষা, দারুণ খেতে। এখন তো মোটামুটি পাহাড়ের গায়ে মিটমিট করে জ্বলা আলোগুলো দেখতে পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে একটু মেঘটা কেটেছে। সকালে তো এইটুকুনিও দেখা যাচ্ছিল না। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, সানরাইজ সমস্ত কিছুই দেখা যায়। আমাদের ডিনার কমপ্লিট হয়েছে, আমরা বারান্দাটাতে এসে একটুখানি দাঁড়িয়েছি একটু রিল্যাক্স করার জন্য। যে গ্রামটায় এসছি সেই গ্রামটার নাম পেডং, সেটা আপনারা জানেনই। এবং এই পেডং থেকে কিন্তু সিল্ক রুটের ট্যুর হয়, মানে আপনারা সিল্ক রুট যাওয়ার পথে প্রথম দিন এই পেডংটাকে আপনাদের ফার্স্ট ডে স্টে হিসেবে বেছে নিতে পারেন। এবং এই সিল্ক রুট ট্যুরের জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, দাদারা করিয়ে থাকে সিল্ক রুট ট্যুর। আর আমার মনে হয় চিরাচরিত যে জায়গাগুলোতে সিল্ক রুট যাওয়ার প্রথম দিন আমাদের স্টে দেয়, সেই জায়গাগুলো থেকে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো। এবং এখান থেকে ঋষিখোলা মাত্র 12 কিলোমিটার। যাই হোক, আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হবে কালকে সকালে। এটাই আশা করে ঘুমোতে যাচ্ছি যে কালকে সকালে উঠে ওয়েদারটা একটু ক্লিয়ার দেখব। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম পেডং। পেডংয়ে আজকে আমাদের সেকেন্ড ডে।
এখন আমরা চা খাচ্ছি ব্যালকানিতে দাঁড়িয়ে, এই যে সুন্দর, আজকে একটু রোদের দেখা মিলেছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। এখান থেকে এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। বেশ সুন্দর ওয়েদারটা না, খুব ভালো লাগছে, বেশ হালকা ঠান্ডা, হালকা হালকা রোদ উঠেছে, আর পরিবেশটা তো ভীষণ সুন্দর। কালকে রাত্রির থেকেই আপনাদেরকে বলছি, মানে এত শান্ত পরিবেশ। অফবিট গ্রামগুলোতে শান্ত পরিবেশই হয়, কিন্তু এখানে যেন একদম নিস্তব্ধতা, দারুণ সুন্দর। ব্রেকফাস্টের জন্য এসছি। ব্রেকফাস্টে আমাদেরকে কালকে রাতেই জিজ্ঞাসা করেছিল আমরা কী নেবো, আমরা রুটি বলেছি। তো এই যে গরম গরম রুটি, তার সাথে এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে শাক, আর এখানে একটা চাটনি দেখতে পাচ্ছি। ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গাতেই অনেকের কাছেই নোটিফিকেশন পৌঁছচ্ছে না, তাই ভিডিও আপনাদের চোখে পড়লে যদি ভিডিওটা শেয়ার করে দেন তাহলে ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছয়। তো এখন আমরা পেডং থেকে চেক আউট করে বেরোচ্ছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। बाय बाय, बहुत अच्छा लगा, थैंक यू।